আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা করি। তো এখানে দেখতে পাচ্ছেন চাল আর ডাল নিয়েছি একসাথে। এটা খেসারির ডাল নিয়েছি, সাথে একটু মসুরি ডালও নিয়েছি। আর একসাথে খুব ভালো করে কষলিয়ে ক্লিন করে নেব। এটা লাল চাল, এক ধরনের থাকে। এই চালটা দিয়ে আসলে খিচুড়ি খেতে দারুণ মজার হয়। তো আমার মেয়ে আজকে খিচুড়ি খেতে চেয়েছিল, সেই উপলক্ষে ওর জন্য একটু রান্না করব। তো এখানে আমি চালটা ক্লিন করা হয়ে গিয়েছে, তো সব কিছু উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। এখানে আদা, রসুন, ধনিয়া, হলুদ, মরিচ আর লবণ, সেই সাথে তেজপাতা। তো সবগুলি উপকরণ আমি একসাথে দিয়ে দিলাম। জাস্ট একসাথে এখন আমি দিয়ে দেব। আর এরপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবেন। আর এখন আমি তেলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেবেন। তো আমি এখন খুব সুন্দর করে হাত দিয়ে একদম সুন্দর করে মেখে নিচ্ছি। আর সুন্দর করে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হলে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো এখন জাস্ট একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই তো পানিটা দিয়ে দিলাম। আর এখন চুলায়ও আমি বসিয়ে দিয়েছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত বলকটা না ওঠে। এই খিচুড়িটা আসলে খেতে খুবই মজার হয়। যদি বৃষ্টির মধ্যে খাওয়া যেত তাহলে। আসলে এই খিচুড়িটা আমি রান্না করছি রাতের বেলায়। তো বন্ধুরা যাই হোক, আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আর সেদ্ধ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জাস্ট এখন একটু ঢেকে দেব খুব সুন্দর করে, কারণ ঢাকাটা দিলে খুব তাড়াতাড়ি বলক উঠবে। আর এই তো দেখুন অনেকটা কিন্তু হয়েও আসছে। আর এই খিচুড়িটা একটু নরম পাতলা খিচুড়ি থাকবে, কারণ এই খিচুড়িটা এভাবে অনেক মজা লাগে। অনেক সময় সবজিও দিলে অনেক অনেক টেস্ট হয়ে থাকে। আমি জাস্ট হালকাভাবে এভাবে একটু রান্না করব ওর জন্য। তো আমি অপেক্ষা করছি কতটুকু হয়ে গিয়েছে, দেখতেছি। তো এখনও হয় নাই, আর একটু ঢেকে দিতে হবে। তো বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর এই তো অনেকটা কিন্তু হয়ে আসছে। তো জাস্ট এখন একটু জিরে গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো দেখুন আমি কেমন করে রান্না করে নিয়েছি। অবশ্যই এরকম করে একটু রান্না করে নিতে হবে। আর দিয়েছি একটু শাক বাটা। এটা এই শাক বাটাটা আসলে খুবই দিলে মজার হয়ে থাকে। তো আমি একটু শাক বাটাও দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিছু কাঁচামরিচ। আর আপনারা ইচ্ছে করলে এটার মধ্যে দিতে পারেন জিরা গুঁড়া শাক বাটার বদলে। আর অবশ্যই ধনিয়া পাতা দিয়ে নামাবেন, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা ছিল না। তো এখন দেখুন যে খিচুড়িটা দেখতে কেমন হয়েছে। অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কালারটা কেমন হয়েছে। অবশ্যই খেতে কিন্তু খুবই দারুণ ছিল।